শাশ্বত ভারত কথার মধ্যে দিয়ে চালিত সকলকে স্বাগত। মনের কথা এই সময় বিষয় হচ্ছে ভারতীয় ভেষজ উদ্ভিদ, যার সাহায্যে রোগের ভয় ও রোগকে জয় করা যায় তাকেই ভেষজ বলা হয়। এতে ভেষজ কথার অর্থ হচ্ছে ব্যাপক হলেও সাধারণভাবে ঔষধকে ভেষজ শব্দে সম্বোধন করা হয়। রোগ ভয়কে জয় করার জন্য অতি প্রাচীনকাল থেকেই মানুষ উদ্ভিদের সাহায্য নিয়ে রোগমুক্তি উপায় অন্বেষণ করেছে। আবার বলা যায় বিভিন্ন রোগ নিরাময়ে ব্যবহারের উপযোগী উদ্ভিদই হল ভেষজ উদ্ভিদ। আমরা রামায়ণে পাই লক্ষ্মণকে বাঁচাতে কবিরাজ সুসেনের নির্দেশে স্বয়ং হনুমান 1. মৃত সঞ্জীবনী, 2. বিশল্যকরণী, 3. সুবর্ণকরণী, 4. সন্ধানকরণী এই 4টি গুল্মের সন্ধান না পেয়ে গন্ধমাদন পর্বত তুলে এনেছিল। আমাদের বেদ, পুরাণ, চরক সংহিতা বহু উদ্ভিদের নানা রোগে ও ঔষধের গুণ সম্বন্ধে আমরা জানতে পারি। যেমন রামায়ণে বর্ণিত মৃত সঞ্জীবনী এই উদ্ভিদটি মৃতপ্রায় রোগীকে প্রয়োগ করলে সেই ব্যক্তি নতুন প্রাণ শক্তি ফিরে পাবে, এটা প্রমাণিত। 2. বিশল্যকরণী এই উদ্ভিদটি এক বিশেষ করে শল্য চিকিৎসায় ব্যবহার করা হয়। যেমন ধরুন কোনো দুর্ঘটনায় অন্য কোনো কারণে রক্তপাত যদি হয়, অর্থাৎ ক্ষত হলে কিংবা অভ্যন্তরীণ যন্ত্রতে রক্তপাত, যেমন ফুসফুস, পাকস্থলী, অন্ত্রের উদ্ধাংশ, নিম্নাংশ, মূত্রগ্রন্থি, মূত্রাশয়, মহিলাদের মাসিক ঋতুতে অস্বাভাবিক অতিরিক্ত রক্তপাত, রক্তস্রাবে ইত্যাদিতে এই বিশল্যকরণী উদ্ভিদ প্রয়োগ করলে রক্তপাত বন্ধ হবেই হবে। নাক দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে, ভিতর দিয়ে যেভাবে রক্তপাত আমরা সাধারণত জানি, কেটে সেটে গেলে যে কোনো গাছের পাতার রস দিলে রক্ত বন্ধ হয়, যাতে সবুজ পাতাতে ক্লোরোফিল থাকে। আবার কিছু কিছু গাছ বিশল্যকরণী বলে বলছে, ওটা বিশল্যকরণী নয়। আমি এর আগের ভিডিওতে দেখাবো এই গাছটা, ও গাছটা বিশল্যকরণী নয়, ওটা সাধারণত রক্ত বন্ধ করে, চর্ম চুড়েও যেতে পারে। আর যেটা আমি বললাম বিশল্যকরণী আসল গাছ, সেটা স্কিন ছিঁড়ে গেলে, কেটে গেলে সেলাইও করতে হবে না। আগে যেমন কেটে গেলে সেলাই করে ডাক্তারবাবুরা, স্টিচিং করে, কিন্তু সেটাও প্রয়োজন হবে না। আর এবার আসি 3 সুবর্ণকরণী এই উদ্ভিদটি রোগীর গায়ের সাধারণ রক্ত পরিবর্তন হলে সুবর্ণকরণী ব্যবহার করলে তার স্বাভাবিক গায়ের রং ফিরে পাবে। আর 4 নম্বর হচ্ছে সন্ধানকরণী হচ্ছে রোগীর শরীরের ভেতরে কোথায় কোন যন্ত্রটি, অর্থাৎ হৃৎপিণ্ড, ফুসফুস, পাকস্থলী, লিভার, যকৃৎ, বৃক্ক বা কিডনি ইত্যাদি দুর্বল বা ড্যামেজ বা খারাপ হয়ে গেলে সেই সন্ধানকরণী শরীরের ওপর প্রয়োগ করলে আমরা তার সুস্পষ্টভাবে জানা যাবে, সন্ধান পাওয়া যাবে। আজকের আধুনিক যুগে যে যন্ত্রপাতি বেরিয়েছে, এক্সরে, আলট্রাসোনোগ্রাফি, অনেক কিছু বেরিয়েছে, পরীক্ষা নিরীক্ষা, কিন্তু এর প্রয়োজন নেই আমাদের ভারতবর্ষের এই কাজ। প্রসঙ্গত জানায় যে আজকাল যে কোনো গাছকে বিশল্যকরণী
বলে ব্যবহার করছে সেগুলি বিশল্যকরণী নয়। আমরা জানি সেগুলি রক্তপাত বন্ধ করে বটে, কিন্তু উল্লিখিত স্থানে রক্ত বন্ধ করতে পারে না। ইন্টারলেন যে আমাদের ব্লিডিং হয় কানের ভিতর দিয়ে, নাকের ভিতর দিয়ে, গুজ্জলার পায়খানার দ্বার দিয়ে, ফুসফুস দিয়ে, কাশতে আমাদের মুখ দিয়ে কাশের সঙ্গে রক্ত একমাত্র পারে বিশল্যকরণী। পরিশেষে বলি, আমি উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব পশ্চিম ভারতের নানা জঙ্গলে, পর্বতে, হিমালয়ে থেকে সাগরে ঘুরেছি, সাগর পর্যন্ত, এবং বেশ কিছু ভেষজ উদ্ভিদ নিয়ে গবেষণা করছি দীর্ঘ 50 থেকে 51 বছর যাব। কিন্তু এখনো পর্যন্ত রামায়ণে বর্ণিত মৃত সঞ্জীবনী, বিশল্যকরণী, সুবর্ণকরণী ও সন্ধানকরণী এই 4টি ভেষজ উদ্ভিদের সন্ধান পাওয়া যায়নি। যদি কেউ পেয়ে থাকেন তাহলে জানালে বাধিত হব। শিল্প নগর উন্নয়নের ফলে অরণ্যভূমি বিশাল ভেষজ উদ্ভিদের ভাণ্ডার আজ বিপন্ন অবস্থায় পৌঁছেছে। আমাদের এই ভারতবর্ষে পশ্চিমবাংলায় হাওড়া, শিবপুর ইন্ডিয়ান বোটানিক্যালের আচার্য জগদীশপুর গবেষণা 200 বছর এখনো গবেষণা করতে পারলো না। 100 বছর বোটানিক্যাল সার্ভ অফ ইন্ডিয়া, উদ্ভিদ নিরীক্ষণ বিভাগ বসে বসে তারা উদ্ভিদ বৈজ্ঞানিকরা বসে বসে পয়সা পাচ্ছে। এখনই আমাদের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের আন্ডারে আছে, অধীনে আছে, ওদের বন্ধ করে দেওয়া দরকার। ব্রাহ্মণের 4টে গাছ আমি প্রশ্ন রাখছি, আবিষ্কার করুন। আমি যদি চাকরি করতাম, সুযোগ তখন পাইনি, আমি তবুও সারা ভারতবর্ষ ঘুরে আমার পরীক্ষা নিরীক্ষা চলছে। আমি যদি কিছু আধুনিক যন্ত্রপাতি পেয়ে যাই, অনুবীক্ষণ যন্ত্র বিশেষ করে দরকার, আরও কিছু দরকার, তাহলে আমি খুব শিগগিরই এই 4টে আমি বার করে দেব। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া উদ্ভিদ বিজ্ঞানীরা কি করছে? খালি বসে বসে বেতন পাচ্ছে। হাড়ির খবর সবই আমি জানি। আমি যখন চাকরি করেছি 39 বছর, বেচারাম বা প্রমোশন পাইনি। গোটা বাগান 25টা ডিভিশনে বিভক্ত। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিলেন 1787 সালে, 25টা ভাগে বিভক্ত, 25টি দেশে ভারত ছাড়া গাছ। কোথায় গেল গাছ? আমি নথিভুক্ত করে রেখে দিয়েছি। কোথায় গেল? সর্বনিম্ন বেতন 30-40 হাজার থেকে 1 লাখ টাকা পর্যন্ত ডিরেক্টর পায়। এখনই বন্ধ করুন। মোদি এসে দেখুক, সামনেই তো আমাদের পরিবেশ মন্ত্রী হয়েছে, নিশ্চয়ই রাজ্যে কেন্দ্রে পরিবেশ দপ্তরের আন্ডারে আমাদের আছে। আমাদের মানেকা গান্ধী জনতা পার্টি থেকে তিনি আমাদের পরিবেশ মন্ত্রী হয়েছিলেন, ভদ্র মহিলা মানেকা গান্ধী, খুবই ভালো, তার নাম খুঁজে পাওয়া যায়। ওই রকম উপযুক্ত আমাদের ভারতবর্ষের পরিবেশ মন্ত্রী হওয়া দরকার। পরিবেশ নিয়ে আগে বলেছি, আরো বলছি, বলবো তাই। গাছ কাটা বন্ধ করুন। পথে ঘাটে এই মানুষকে যতই টাকা দাও তবু গাছ কাটবে, তবু জ্বালান করবে। গাছ কাটা কি যেমন মানুষ ঘুষ নিচ্ছে, উৎকোচ নিচ্ছে প্রণামী হিসাবে, আবার দেখুন সাধারণ মানুষগুলো গাছ কেটে কেটে আমাদের এই পঞ্চায়েত এলাকায় গাছ কেটে ফাঁকা করে দিয়েছে জ্বালানি হিসাবে। বিদ্যুৎ চুরি করছে, বিদ্যুৎ চুরি বন্ধ করুন। অতি অবশ্যই হুকিং করছে, মিটার থেকে তারা বিদ্যুৎ চুরি করছে। একবারে সরকারকে কোষাগার শেষ করে দেবে। ভালো মিটার লাগান, যারা মিটার রিডিং নিতে তারা ঘুষখোর। দেখছে মিটারের সাথে কানেকশন করে হুকিং করছে, রাস্তায় না করে। এখন আজকে দেখলাম বক্স বসেছে যাতে হুকিং করতে না পারে। জানি না কিসের প্রতিটি পোস্টে পোস্টে ইলেকট্রিকের পোলে থাম্বায় পিলারে বসাচ্ছে বেশি। কিন্তু বাড়িতে আগে করুক। যারা দেখছে, রক্ষকই ভক্ষক আমাদের দেশে। আজ এই পর্যন্ত বললাম, ছাড়ছি। জয় ভারত, জয় হিন্দু। ভারত মাতা কি জয়, মনুষ্যত্বের জয় হোক।